বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পরিমাপের ত্রিকোণমিতিক অনুপাতের আমরা 4 নাম্বার ক্লাসটি দেখব। আজকে আমাদের ক্লাসে থাকবে 45 ডিগ্রি কোণের অর্থাৎ বিভিন্ন ধরনের 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এই 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা আজকে দেখব। প্রথমে আমরা দেখি তাহলে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আজকে আমরা দেখব অনুপাত অর্থাৎ 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা আজকে দেখব। প্রথমে আসি আমরা চিত্রটাতে আবারও আগের মতো আমরা এর আগের ক্লাসে যে কাজটা করেছি আমরা ঠিক একই ধরনের কাজটা আমরা করব। প্রথমে আমরা লিখব মনে করি কোণ এক্স ও জেড। আমরা যদি চিত্র আঁকা আগের মতো ঠিক একই সেমভাবে আমরা এরকমভাবে একটি কোণ দাগাবো। কোণ দাগানোর পরে আমরা যে কাজটুকু করব সেটা হচ্ছে কোণ এক্স ও জেড। এবার আগের অঙ্কটাতে আমরা কি ধরেছিলাম, এখানে থিটা ধরেছিলাম, তবে এখানে আমরা এই কোণটা হবে 45 ডিগ্রি। আমরা এই কোণটা যখন দাগাবো তখন আমরা 45 ডিগ্রির মাপ দিয়ে দাগাবো। এই কোণটা কত ডিগ্রি দাগাবো, আমরা 45 ডিগ্রির মাপ দিয়ে দাগিয়ে নিব। 45 ডিগ্রির মাপ দিয়ে আমরা এই কোণটা দাগিয়ে নিব। মনে করি কোণ এক্স ও জেড সমান হচ্ছে 45 ডিগ্রি। কোণ এক্স ও জেড, তাহলে এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। এই কোণের মাপ দিয়ে আমরা দাগিয়ে নেব। তাহলে মনে করি কোণ এক্স ও জেড সমান কত, 45 ডিগ্রি। তাহলে কোণ এক্স ও জেড সমান 45 ডিগ্রি এবং 45 ডিগ্রি এক্স ও জেড সমান 45 ডিগ্রি। এখন ও জেড এর ওপর পি একটি, আগের মতোই আমরা পি একটি বিন্দু নিই। ও জেটের ওপর পি একটি কি বিন্দু নিই, ও জেটের ওপর পি একটি বিন্দু নিই। তারপরে কি আমরা তাহলে পি একটা বিন্দু নিলাম। এই পি বিন্দু থেকে আমরা এখানে ও এক্স এর ওপরে আমরা পি এম লম্বা আঁকবো। আমরা লম্বা আঁকবো। তাহলে পি এম আমরা একটা লম্বা আঁকি। তাহলে পি বিন্দু নিই। পি বিন্দু থেকে কার ওপর, ও এক্স এর ওপর, ও এক্স এর ওপর পি এম একটি লম্ব আঁকি। যখন আমরা লম্বা আঁকলাম তখন এখানে কিন্তু একটা সমকোণী অর্থাৎ ওপিএম একটি সমকোণী সমদ্বিবাহু। যদি 45 ডিগ্রি কোণ হয়, আমরা সবসময় দেখব যদি কোনো কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই অপোজিট পাশে যে কোণটা হবে সেটাও কিন্তু 45। আমাদের কি কারণটা হচ্ছে এখানে যদি 90 ডিগ্রি হয়, আমরা কি জানি যে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180-র মধ্যে যদি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুইটা, এটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে। তার মানে এই কোণটা আমরা যেহেতু 45 ডিগ্রি ধরেছি তাহলে এটাও 45 ডিগ্রি হবে। আর যদি দুইটা 45 ডিগ্রি কোণ হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা অর্থাৎ বিপরীত বাহু আর সন্নিহিত বাহু কিন্তু সমান হবে। তাহলে যেহেতু কোণ দুটা সেম একই, সেই কারণে এই বিপরীত বাহু আর এই সন্নিহিত বাহু দুটা কি হবে, সমান হবে। তাহলে পি বিন্দু থেকে ও এক্স এর ওপর পি এম লম্বা আঁকি। ফলে ত্রিভুজ ও পি এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। ফলে এম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। আমরা লিখে নিলাম ওপিএম একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এখন যেহেতু এটা জেড এক্স ও জেড এটা 45 ডিগ্রি, তাহলে আমার এটারও 45 হবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত বলে 180 ডিগ্রি। এখন
আমরা তাহলে এখানে কোন কোণের মান এখন আমরা যদি দেখি তাহলে এখন আমাদের তাহলে কোন কোণ হলো পি ও এম, এটা হচ্ছে 45 ডিগ্রি পি ও এম কোণ, তাহলে ও পি এমও বলতে পারি আমাদের এটাও, তাহলে এটাও 45 ডিগ্রি, তাহলে এখন ও পি এমও সমান অতএব কি সুতরাং সুতরাং বা আমরা লিখতে পারি সুতরাং সুতরাং কোণ ও পি এম সমান 45 ডিগ্রি, ও পি এমও সমান সমান আমাদের 45 ডিগ্রি হবে। এখন অতএব কী হলো, যেহেতু এটাও 45 ডিগ্রি হলো তাহলে এখানেও 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি হলো, যেহেতু এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে কোণ দুইটা সেম একই হবে। এখন এটাও 45 ডিগ্রি হলো। এখন আসি যেহেতু 45 ডিগ্রি তাহলে আমরা কি ও এম সমান সমান পি এম আমরা বলতে পারবো, ও এম সমান সমান কি বলতে পারবো পি এম। এখন এটা আমরা যদি ধরি এই দুটা সমান, যেহেতু এটা আর এটা সেম একই বাহু তাহলে এটাকে যদি আমরা ধরে নিই তাহলে ধরি ও এম সমান সমান পি এম সমান সমান এ। যদি এই দুই বাহুটা এ হয় এখন তাহলে ও পিটা সমান কত হবে আমরা একটু পিথাগোরাসের সূত্রের মাধ্যমে বের করে নিই। তাহলে পিথাগোরাসের সূত্র আমরা কিন্তু এর আগে পিথাগোরাসের সূত্রটা যেহেতু দেখেছি তাহলে ও পি সমান সমান কী হবে রুট ওভার অর্থাৎ ও এম স্কোয়ার যোগ পি এম স্কোয়ার, কী হবে ও এম স্কোয়ার যোগ কি পি এম স্কোয়ার। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে ও এম এর মানও এ, পি এম এর মানও কিন্তু এ, তাহলে এ স্কোয়ার যোগ এ স্কোয়ার আমরা পাচ্ছি কি রুটের ভেতরে 2a স্কোয়ার। এখন দেখো টুর কিন্তু জোড়া নাই, এর কিন্তু জোড়া আছে, তাহলে এটা বের হতে পারবে কিন্তু টুটা রুটের ভেতরেই থাকবে, বের হওয়ার সুযোগ নাই। এ স্কোয়ার আমরা যদি জানি যে এ স্কোয়ার আর রুট কেটে যায় এটা বাইরে আসতে পারে বা এর জোড়া আছে যার কারণে এটা বের হতে পারবে কিন্তু √2 কিন্তু বের হতে পারবে না, তাহলে √2a। তাহলে আমরা ওপি বাহুর মান পেলাম, দেখো এই বাহুর মান পেলাম এ বাহুর মানও পেলাম এটার মান পেলাম √2a। এখন আসি আমাদের কি আছে, আমাদের কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতের কাজগুলো আমাদের বলছে যে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা দেখব। এখন ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এখন আমরা যদি দেখি সাইন 45 ডিগ্রি, আমরা প্রথমে দেখবো সাইন 45 ডিগ্রি, এখানে কিন্তু 45 ডিগ্রি, সাইন এটাও 45 ডিগ্রি, এটাও কিন্তু 45 ডিগ্রি। এখন আসি সাইন 45 ডিগ্রি, সাইন কত সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান কি জানি, সাইনের বাংলা কি জানি আমরা বলো তো, বলে সাইনের বাংলা যদি এটা ধরি এটাও ধরতে পারি এটাও ধরতে পারি, তাহলে বিপরীত বাহুভাগ কি অতিভুজ, সাইনের বাংলা হচ্ছে বিপরীত বাহুভাগ অতিভুজ। তার মানে সাইনের বাংলা যদি দেখি তাহলে কি হচ্ছে সাইনের বাংলা পি এম ভাগ ওপি, পি এম ভাগ ওপি আমরা লিখতে পারি কি পি এম ভাগ ওপি। এখন পি এম ভাগ ওপি লিখলাম। এখন সাইন 45 ডিগ্রি, এখন পি এম সমান কি আমাদের দেখো তো পি এম মানে এ, ওপি সমান হচ্ছে √2a। এখন যদি এ কেটে যায় তাহলে কি হয় বলো তো 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রি মান পেলাম আমরা 1/√2। এখন সাইন পেলাম, এরপরে কি আছে যদি আমরা বলি কস, তাহলে কসের মানও আমরা এখন বের করতে পারবো একইভাবে, কসের বাংলা কি কস 45 ডিগ্রির মান এখন আমরা বের করব। অর্থাৎ আমাদের কয়টা ত্রিকোণমিতিক অনুপাত আছে এখানে 45 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত আমরা সাইনের বের করব, কজের বের করব, তারপরে কোসেকের বের করব, ট্যানের বের করব, কটের বের করব, সেকের বের করব, প্রত্যেকটারই এরকমভাবে আমাদের এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো 45 ডিগ্রি কোণের জন্য। এখন আমরা দেখো সাইনেরটা বের করলাম, এরপরে আমরা কস 45 ডিগ্রি যদি বের করি তাহলে কজের বাংলা কি বলা হচ্ছে, কজের বাংলা বলা হচ্ছে সন্নিহিত বাহুভাগ অতিভুজ, তাহলে আমার সন্নিহিত কোণটা ও এম, তাহলে ও এম ভাগ কি ওপি, ও এম ভাগ ওপি। এখন ও এম এর মান কত, ও এমটা যদি এখন আমরা বের করে দিই তাহলে ও এমটা কত, ও এমটা ওর মানও কিন্তু এ, ও এম ডিভাইডেড ওপি, তাহলে ও এমটা কি আমাদের এ বসে দিলাম আর ওপিটা আমাদের কত √2a, এ কাটে যাওয়ার পরে কি 1/√2, তাহলে 1/√2 আমরা যে সাইন 45 ডিগ্রি মানে 1/√2, কস 45 ডিগ্রি মানে কিন্তু 1/√2। এরপর আসি আমরা বের করব হচ্ছে সাইন কস গেল, এরপর যদি আমরা দেখি ট্যান, তাহলে আমরা এবার ট্যানেরটা বের করব, তাহলে ট্যানের বাংলা কি, ট্যানের বাংলাটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি আমরা যদি বের করি তাহলে ট্যান 45 ডিগ্রি সমান সমান বিপরীত বাহু ডিভাইডেড সন্নিহিত বাহু, তাহলে বিপরীত বাহু ডিভাইডেড দেখো সন্নিহিত বাহু, ট্যান 45 ডিগ্রি মান দেখো বিপরীত বাহু কি আমার বিপরীত বাহু এ ডিভাইডেড সন্নিহিত বাহু আমার এ, তাহলে এটাকে কোণ ধরে আমরা তাহলে এটা বিপরীত বাহু এটা সন্নিহিত বাহু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ ভাগ এ সমান কত, ও কাটাকাটি এ কাটে যাওয়ার পর কি হচ্ছে 1,
তাহলে কাটাকাটি করার পর এ কাটে যাওয়ার পর 1 হয়। তাহলে tan 45 ডিগ্রির মান কি পেলাম? 1 পেলাম। এখন আসি সাইনের মানকে উল্টে দিলে আমরা পাবো কসেক, কজের মানকে উল্টে দিলে পাবো সেক, ট্যানের মানকে উল্টে দিলে পাবো হচ্ছে কট। উল্টানো বলতে বোঝাচ্ছে হরটা লব হবে আর লবটা হর হবে। এখন আসি তাহলে সাইনের বিপরীত কসেক। আমরা তাহলে আর এটার বের করার প্রয়োজন হচ্ছে না, এখন সরাসরি আমরা তাহলে লিখতে পারবো। আমরা কি জানি সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে, এখন আমরা কস 45 ডিগ্রি, তাহলে সাইন কস, এবার কসেক যদি লিখি প্রথম ওপরেরটা সিএসসি লেখে, এখন সিএসসি কি আছে, এখন কসেকের ইয়েটা হচ্ছে সিএসসি কসেকেরটা কি আছে সাইনের বিপরীত যেটা কসেক, তাহলে কসেক 45 ডিগ্রি কী হবে সাইনের উল্টোটা। তাহলে সাইনের উল্টো বলতে আমরা কি বুঝেছি, এখানে আছে কি √2/1, তাহলে আমাদের এটা লিখে দিলে হচ্ছে, তার মানে কি 1 সাইন আমাদের কসেকের 45 ডিগ্রি। তাহলে এখন আমরা সরাসরি √2 উল্টে দিলে √2। এবার আসি সাইনের পরে কে কসের বিপরীত কে আছে সেক, এসিসি সেক 45 ডিগ্রি, সেক 45 ডিগ্রি দেখো এটাকে উল্টে দিলেও ওই √2। তারপরে আসি যদি এবার আসি কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি কত দেখো, কট 45 ডিগ্রির মান ট্যানেরও যা হবে 1-এর নিচে মনে করো আরেকটি 1 আছে, উল্টে দিলেও কি হবে 1ই হবে, 1-এর নিচে 1 মানে 1ই হবে। তাহলে আমরা দেখে নিলাম সাইন কস ট্যান কসেক সেক কট, আমরা প্রত্যেকটা অর্থাৎ 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেই 45 ডিগ্রির জন্য আমরা সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু আমরা দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরপরে দেখব এরপরে আমরা দেখব 30 ডিগ্রি ও 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এখন তার আগে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের আমরা কাজগুলো একটু দেখব। তাহলে আমরা আজকে দেখলাম কি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এরপরে আমরা ক্লাসে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখে নিলাম 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। এই 45 ডিগ্রি কোণের জন্য সাইনের জন্য কত, কজের জন্য কত, ট্যানের জন্য কত, কোসেকের জন্য কত, সেকের জন্য কত, কটের জন্য কত, এই মানগুলো আমরা দেখে নিলাম। এর পরবর্তী ক্লাসে আমরা দেখব 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তাই আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ। তার আগে একটি কথা বলে নিই, আমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, এবং যারা ফেসবুকে আছে তারা ফলো দিব, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। তাহলে আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।